আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় সমীকরণ যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের অনুশীলনী 6.1 আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 5 নাম্বার পর্বে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। আমরা 8 নাম্বার এবং 9 নাম্বার এই দুইটা অঙ্ক আমরা সুন্দরভাবে আজকে আমরা সমাধান করব। তো এর আগে আমরা আরো অনেকগুলো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে আমরা অঙ্কগুলো সমাধান করছি। তোমরা এই অঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবা। তো আসো এখন আমরা এক এক করে এগুলা সমাধান করি। তো 8 নাম্বারটা সমাধান করব, সবাই একটু মনোযোগ দেই। তো তোমরা কিন্তু জানো যে সমাধান করার ক্ষেত্রে প্রথমে কিন্তু আমাদের সমীকরণ ধরে নিতে হয়। কি ধরে নিতে হয়? সমীকরণ ধরে নিতে হয়। সেই জন্য লিখব প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ। তো প্রদত্ত সমীকরণের মধ্যে প্রথম কি আছে? ax by ax by ইকুয়াল টু ab, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। তারপর কি আছে? bx ay ইকুয়াল টু ab, এটাকে আমরা কয় নং সমীকরণ ধরে নিলাম? 2 নং সমীকরণ ধরে নিলাম। ওকে, তাহলে আমাদের সমীকরণ ধরা শেষ। তো সমীকরণ যদি ধরা শেষ হয় তারপরে আমাদের কাজ জানি কি ছিল? আর যেটার মধ্যে y আছে সেটা আমরা সবার আগে লিখব। যেমন 1 নংয়ের মধ্যে কিন্তু y আছে, আমরা চাইলে 1 নং সমীকরণ হতে পাই লিখতে পারি, অথবা আমরা চাইলে 2 নং সমীকরণ হতে পাইও লিখতে পারি। তো আমি বলছিলাম y যদি 2 নংয়ের মধ্যে থাকে সবার আগে 2 নং হতে লিখবা। তো আমরা লিখব 2 নং সমীকরণ হতে পাই। 2 নং সমীকরণ হতে পাই। তো 2 নং সমীকরণটা হচ্ছে bx ay ইকুয়াল টু ab। তো এই যে 2 নং সমীকরণটা আছে, এই 2 নং সমীকরণ থেকে আমরা y এর মানটা বের করব। কেমন? তো যেহেতু এই জায়গার মধ্যে y আছে, আমরা ay টা রেখে দিব, বা আমরা ay টা রেখে দিলাম। কেমন? bx টা আছে প্লাস, এই পাশে আনলে bx টা কি হবে? মাইনাসে হবে। আর সমানের ডান পাশে প্লাসের কি আছে? ab আছে, তাহলে লিখব প্লাস ab। এখন আমরা জাস্ট শুধু y টা রেখে দিব, তাই না? তো y টা রাখার আগে এখানে যে মাইনাসটা আছে আমরা মাইনাসটা তুলে ফেলি। মনে রাখবা এই পাশে মাইনাস তুলতে হলে আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে হবে। কি দ্বারা গুণ করতে হবে? -1 দ্বারা গুণ করতে হবে। তো -1 দ্বারা গুণ করলে কি হয়? -1 দ্বারা গুণ করলে প্রত্যেকটা চিহ্নের পরিবর্তন হয়। যেমন -ay হয়ে যাবে প্লাসের ay সমান মাইনাসের bx হয়ে যাবে প্লাসের bx, প্লাসের ab হয়ে যাবে মাইনাসের ab। কেমন? তো আসো তারপর এখান থেকে আমরা এটা আছে গুণ, সমানের ডান পাশে যদি আমরা পাল্টাই দিই তাহলে কি হবে? ভাগ হবে। আর এই পাশে থাকবে কি? y সমান। তো ভাগ হলে কোথায় যায়? নিচে যাবে। কোথায় যাবে? নিচে যাবে। কেমন? তাহলে আমরা এ যাবে নিচে আর উপরে যাবে হচ্ছে bx ab। তো এইটাকে আর কোনো ইকুয়েশন করা যায় না। এখন এই যে মানটা বের হইছে এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো? 3 নং সমীকরণ ধরবো। তাহলে আমরা পেলাম y ইকুয়াল টু bx ab ডিভাইডেড বাই a, এটাকে আমরা 3 নং সমীকরণ ধরলাম। এর আগের ক্লাস যারা দেখছো তারা অবশ্যই এগুলা ইজিতে পারার কথা। তো এটাকে আমরা 3 নং সমীকরণ ধরলাম। এখন যে y এর মানটা আছে, এই y এর মানটা আমরা কয় নং সমীকরণে বসাবো? 1 নং সমীকরণে বসাবো। সেজন্য আমরা লিখবো y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা লিখলাম y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণটা কি ছিল? ax ছিল। তো আমরা ax এর জায়গায় ax টা রেখে দিলাম, ax মাইনাসের জায়গায় মাইনাস, বি এর জায়গায় বি আর ওয়াই এর মধ্যখানে ইনটু আছে, দিলাম ইনটু। এখন এই যে ওয়াই অক্ষরটা আছে, চলকটা আছে, এই ওয়াই এর পরিবর্তে আমরা এখানে যে ওয়াই এর মানটা আছে মানটা সুন্দর করে এখানে বসিয়ে দিব। তো ওয়াই এর মানটা হচ্ছে bx মাইনাস ab ডিভাইডেড বাই a। ওকে, সমান দিয়ে কি আছে? ab, তাহলে আমরা সমান দিয়ে কি লিখবো? ab লিখবো।
জাস্ট আমরা কি করছি, এখানে যে 1 নং সমীকরণটা আছে এই 1 নং সমীকরণের মধ্যে এই y এর মানটা আমরা এই y এর জায়গার মধ্যে বসিয়ে দিছি, আর আগে পরে যা আছে সেম ভাবে রেখে দিছি। এখন এখান থেকে চলো আমরা কিসের মানটা বের করব, x এর মানটা বের করব। তো কিভাবে বের করব সবাই একটু মনোযোগ দাও। এখানে a x এর জায়গায় ax রাইখা দিলাম, মাইনাস এই b কিন্তু উপরের সাথে গুণ, তাই না? তো আমরা গুণ করে দিব, যেহেতু গুণ আকারে আছে। b দ্বারা bx কে গুণ করলে হবে b স্কয়ার x মাইনাস, আবার b দ্বারা ab কে গুণ করলে কি হবে, a b স্কয়ার হবে। আর নিচে কি আছে, a ইকুয়াল টু ab। এখন এখান থেকে আমরা লসাগু নিতে পারি, যেহেতু এটা ভগ্নাংশের বিয়োগ, তো লসাগু নিব। দেখো লসাগু নি, তো এখানে হর আছে কি a, এটা নিচে হর আছে 1 1 এবং a এর লসাগু হচ্ছে কি a। এখন কাজ কি, আমাদের এটা নিচে যে হর 1 আছে 1 দ্বারা লসাগুকে ভাগ করে উপরে লবের সাথে গুণ করতে হবে। 1 আছে নিচে, 1 দ্বারা যদি আমরা a কে ভাগ করি এই হবে, a দ্বারা যদি আমরা x কে গুণ করি তাহলে a স্কয়ার x হবে, মাইনাস মাইনাস, আবার এই হর দ্বারা লসাগুকে আমরা ভাগ করব। তাহলে a এর মধ্যে কয়বার যায়, একবার যায়। এক দিয়ে আবার এই লবকে গুণ করব, এক দিয়ে লবকে গুণ করে লবের মধ্যে যা আছে সেটাই হবে। বুঝতে পারছো? যেহেতু এখানে আমরা মাইনাস বসাইছি, চিহ্নের পরিবর্তন হবে। b স্কয়ার x ছিল প্লাসের, সেটা এখন কি হয়ে গেল, b স্কয়ার x কি হয়ে গেল, মাইনাসের। আবার এই মাইনাসটা, এই মাইনাসের জন্য মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে। তো এখানে কি আছে, এখানে a b স্কয়ার সমান ab। ওকে, এখন দেখো আমরা ইকুয়েশনটা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে এটা আছে গুণ ভাগ, আমরা যদি সমানের ডান পাশে পাঠাই তাহলে কি হবে, গুণ করতে হবে। অথবা আমরা উভয় পক্ষকে আমরা এ দ্বারা কি করতে পারি, গুণ করতে পারি, তাহলে কিন্তু হয়। বুঝতে পারছো? তো আমরা এটা আছে ভাগ, আমরা ওই পাশে গেলে গুণ হবে, আর এই পাশে কি থাকে লক্ষ্য রাখি, এখানে থাকবে হচ্ছে a স্কয়ার x মাইনাস b স্কয়ার x প্লাস a b স্কয়ার সমান a দ্বারা a b কে গুণ করলে কি হবে, a স্কয়ার b হবে। বুঝতে পারছো তোমরা বিষয়টা? এখন দেখো, যেহেতু আমরা x এর মানটা বের করব, এখান থেকে আমরা x রিলেটেড যেগুলো আছে এই পদগুলো রেখে দিব, আর এটার মধ্যে যেহেতু x নাই এটা আমরা ডান দিকে পাঠাই দিব। কেমন? তো স্যার আগে আমি বলি তো এই দুটোর থেকে কি কমন যায়, এই দুটোর থেকে আমরা x আর x মিল আছে, আমরা x কমন নিতে পারি। x দ্বারা এই দুইটাকে ভাগ করব, x দ্বারা a স্কয়ার x কে যদি আমরা ভাগ করি, x x এ কারা থাকবে হচ্ছে a স্কয়ার মাইনাস x x এ কারা থাকবে হচ্ছে b স্কয়ার সমান এই a b স্কয়ার হচ্ছে প্লাসের, আমরা যদি এই সমানের ডান পাশে আনি তাহলে এটার সাথে কি হবে, এটা মাইনাস হবে a b স্কয়ার। এখন দেখো x এর সাথে এটা কি আকারে আছে, তোমরা সকলেই জানো এটা কি আকারে আছে, গুণ আকারে আছে। ওই পাশে গেলে কি হবে, ভাগ, আর এই পাশে থাকবে কি x থাকবে। তো ভাগ হলে কোথায় যাবে, নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর এখান থেকে আমরা কমন নিতে পারি, কি কমন নিতে পারি জানো, যেমন এখানে a স্কয়ার আর এই পদের মধ্যে আছে a, কমন নেওয়ার সিস্টেমটা হচ্ছে সর্বনিম্ন যে পাওয়ারটা আছে এইটা কমন যাবে। a স্কয়ার আর এর মধ্যে a কমন যায়, b আর b স্কয়ারের মধ্যে কি কমন যায়, b কমন যায়। কমন নিলে একটা ব্র্যাকেট দিতে হবে, যেহেতু আমরা এই দুইটার থেকে আমরা এটা কমন নিচ্ছি, a b দ্বারা এই দুইটাকে আমরা ভাগ করব। তো a b দ্বারা এটাকে ভাগ করলে a স্কয়ারে কাটলে আরেকটা a থাকবে, b a b এ কাটা, তার মানে শুধু a থাকবে, মাইনাস মাইনাস মাইনাস, a কাটা b b স্কয়ারে কাটলে আরেকটা b থাকবে। বুঝতে পারছি? ওকে, তো তারপর আমরা বাকিটুকু আমরা এই পাশে সমাধান করি। লক্ষ্য রাখি আমরা একটু এদিকে সরাই খাতাটা, যেহেতু ভালোভাবে দেখার জন্য। দেখো তারপর আমরা কি করতে পারি, এখান থেকে বা x এর জায়গায় আমরা x টা এখানে সুন্দরভাবে রেখে দিব। কেমন? আর উপরে কি আছে, ab ইন্টু a b ইন্টু a মাইনাস b আছে, a মাইনাস b রেখে দিলাম। আর নিচে কিন্তু সুন্দর একটা সূত্র পড়ে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তোমরা কি জানো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন কথা হচ্ছে আমরা জানি উপরে নিচে গুণ আকারে যদি একই রকম থাকে তাহলে সেটাকে কাটাকুটি করা যায়। a b এর সাথে ব্র্যাকেটটা গুণ, এখানেও a প্লাস b a মাইনাস b গুণ আকারে আছে, তাহলে আমরা বলতে পারি a মাইনাস b কি কাটা। তাহলে আমরা অতএব x ইকুয়াল টু আমরা কত পেলাম, a b ডিভাইডেড বাই a প্লাস b। এটা হচ্ছে আমাদের কি x এর মান।
তো আমরা এক্স এর মান কিন্তু পেয়ে গেছি। এখন আমরা ওয়াই এর মানটা বের করব। ওয়াই এর মানটা কিভাবে বের করব? এই যে আমরা এক্স এর মানটা আছে, এই এক্স এর মানটা আমরা 3 নং সমীকরণে বসায় দিব। যদি 3 নং সমীকরণে বসিয়ে দিই তবেই কিন্তু আমরা কিসের মান পাবো? ওয়াই এর মানটা পাবো। আচ্ছা, তাহলে দেখো আমি আগে 3 নংটা এখানে একটু রাফ করি, কারণ তোমাদেরকে দেখাতে হবে বি এক্স মাইনাস এ বি ডিভাইডেড বাই এ। ওকে, তো দেখো এখন আমরা কিভাবে কিসের মান বের করব? ওয়াই এর মান বের করব। আমরা লিখবো এক্স এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা লিখলাম এক্স এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। এইটা ছিল কিন্তু 3 নং সমীকরণ, তাই না? দেখো আমরা মানটা বসাই। প্রথম ওয়াই আছে, দিলাম ওয়াই, সমান আছে, দিলাম সমান, ভাগ চিহ্ন আছে, দিলাম ভাগ চিহ্ন, তারপর বি আছে, দিলাম বি, বি আর এক্স এর মধ্যে এখানে ইনটু আছে, দিলাম ইনটু। এই যে এটা কিন্তু এক্স, এই এক্স এর পরিবর্তে আমার এই এক্স এর মানটা বসাতে হবে, এ প্লাস বি, এ বি বাই এ প্লাস বি। তখন আমরা লিখবো এ বি বাই এ প্লাস বি। কেমন? আর নিচে কি আছে? আর কি আছে? মাইনাস এ বি, তো দিলাম মাইনাস এ বি, আর নিচে কি আছে? এ আছে, দিলাম এ। ওকে, মান বসানো শেষ। এখন আসো এখান থেকে আমরা ওয়াই এর মানটা সহজে কিন্তু বের করতে পারবো। দেখো কিভাবে। সমান দিলাম, আগে ভাগটা দিয়ে দিই। এই বি কিন্তু উপরে এ বির সাথে গুণ, তো বি দ্বারা যদি আমরা এ বি কে গুণ করি তাহলে এ বি স্কোয়ার হবে। কি হবে? এ বি স্কোয়ার। তাহলে আমরা লিখবো এ বি স্কোয়ার। কেমন? আর নিচে কি আছে? এ প্লাস বি, লিখলাম এ প্লাস বি, আর এখানে মাইনাস কি আছে? এ বি আছে, আর নিচে কি আছে? এ আছে। এরপরের কাজ কি? এখান থেকে আমরা লসাগু নিতে পারি। উপরের যে এই ভগ্নাংশটুকু আছে, আমি একটু দাগ দিয়ে দেখাই, এইটুকু আমরা কি করতে পারি? লসাগু নিতে পারি। তারপর লসাগু নিব, সমান দিলাম, ভাগ দিলাম। এইটুকু থেকে লসাগু নিতে গেলে আমার আবার ভাগ দিতে হবে। তো এ প্লাস বি এর লসাগু কি? এ প্লাস বি হবে। এ প্লাস বি এর লসাগু কি? এ প্লাস বি হবে। আর এ বির নিচে কিন্তু 1 আছে, 1 আর এ প্লাস বি লসাগু এ প্লাস বি হবে। বুঝতে পারছো তোমরা বিষয়টা? এখন এ প্লাস বি দ্বারা এ প্লাস বির মধ্যে কয়বার যায়? একবার। একবার এক দ্বারা এ বি স্কয়ারকে গুণ করলে কি হবে? এ বি স্কয়ার হবে। মধ্যে এখানে মাইনাস, দিলাম মাইনাস। এখন এটা নিচে হর আছে 1, 1 দ্বারা এ প্লাস বি কে ভাগ করলে এ প্লাস বি হবে, এ প্লাস বি আবার এ বির সাথে গুণ, তাহলে আমরা এ বি গুণ এ প্লাস বি, অর্থাৎ গুণ আকারে রেখে দিলাম, আমরা পরে গুণ করব। আর নিচে কি আছে? এ আছে। ওকে, তো তারপর দেখো আমরা বাকিটুকু অংশ আর একটা পেজের মধ্যে সমাধান করব। আমি একটা পেজ নেই, তারপর ফলো রাখি আমরা। তারপর কিভাবে করতে হবে দেখো। সমান দিলাম, দিলাম সমান, আর এখানে ভাগ, আবার কি আছে? ভগ্নাংশের ভাগ, নিচে আছে এ প্লাস বি, উপরে দেখো এস এ বি স্কোয়ার রেখে দিলাম, মাইনাসের জায়গায় মাইনাস, এ বি কিন্তু ব্র্যাকেটের সাথে গুণ, এ বি দ্বারা এ কে গুণ করলে এ স্কোয়ার বি হবে, এ স্কোয়ার বি, এই মাইনাসের জন্য প্লাসটা মাইনাস হবে, আবার এ বি দ্বারা বি কে গুণ করলে এ বি স্কোয়ার হবে। কি হবে? এ বি স্কোয়ার। কেমন? আর নিচে কি আছে? এ আছে। ওকে, তারপর দেখো এখান থেকে আমরা বাকি মানটুকু বের করি। এখানে এ বি স্কোয়ার হচ্ছে আমাদের প্লাসের, আর এখানে এ বি স্কোয়ার হচ্ছে মাইনাসের, দুইটা একই রকম। একটা প্লাসের মাইনাসের হলে কাটাকুটি করা যায়, তো কাটাকুটি করার পর আমাদের কি থাকবে আমরা সেটা লিখে দিচ্ছি। নিচে হচ্ছে এ প্লাস বি, আর উপরে মাইনাস স্কোয়ার বি, মাইনাস স্কোয়ার বি, আর নিচে হচ্ছে কি? এ। তো এখানে ভগ্নাংশ আছে 3টা, একটা লিখে গুণ দিয়ে আরেকটা কি হবে? বিপরীত করতে হবে। বুঝতে পারছো বিষয়টা? তো এখন দেখো এটা কিভাবে আমরা করতে পারি, একটু মনোযোগ দাও। এখান থেকে যেহেতু ভগ্নাংশ 2টা আছে, মূল ভাগের উপরে কি আছে? মূল ভাগের উপরে আছে এইটা আছে, অর্থাৎ মাইনাস স্কোয়ার বি ডিভাইডেড বাই এ প্লাস বি। হ্যাঁ, ভাগ হয়ে যাবে গুণ। কেমন? তো ভাগ যদি গুণ হয় তার পরবর্তী ভগ্নাংশ বিপরীত হয়। যেমন এটা নিচে মনে মনে, এর নিচে মনে মনে 1 আছে, 1টা যাবে উপরে আর এ যাবে নিচে। তাহলে কি দাঁড়ায়? এ স্কয়ার কাটলে উপরে আরেকটা এ থাকবে, অর্থাৎ এ বি থাকবে এখানে। এ বি, এ স্কয়ার কাটলে এখানে আর এ বি থাকবে, সাথে আছে মাইনাস, তাহলে মাইনাস এ বি একে মাইনাস এ বি, আর নিচে কি আছে? এখানে এ প্লাস বি, লিখলাম এ প্লাস বি। এটা হচ্ছে কি আমাদের ওয়াই এর মান। তাহলে দেখো তোমাদেরকে আমি প্রথম থেকে দেখাই অঙ্কটা।
অঙ্কটা এরকম ছিল, এই যে আমাদের 3 নং সমীকরণ এইটা ছিল, তারপর এইটুকু, তারপর হচ্ছে এইটুকু, দেন আমরা এখানে এটা লিখলাম, y এর মানটা বের করলাম। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব নির্ণয়ের সমাধান। কি লিখতে পারি? অতএব নির্ণয়ের সমাধান x, y সমান x এর মানটা, আমরা x এর মানটা পেয়েছিলাম হচ্ছে a বাই b, না ab বাই a প্লাস b, ক্ষমা, আর y এর মানটা হচ্ছে মাইনাস ab বাই a প্লাস b। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এখানে 8 নাম্বার যে অঙ্কটা আছে এই অঙ্কের সমাধান তুমি সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আসো আমরা 9 নাম্বারটা সমাধান করি। তাহলে 9 নম্বরে হচ্ছে ax - by = a - b, আর এখানে ax + by = a + b। এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে। তো সর্বপ্রথম আমরা দুইটা সমীকরণ আগে ধরে নিব, লিখব প্রদত্ত সমীকরণ। একটু মনোযোগ দেই। তাহলে আমরা ফার্স্ট অফ অল কি লিখে দিব? কত নাম্বার সমাধান? 9 নাম্বার সমাধান। তো লিখব 9 নাম্বার প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণ। তো সমীকরণটা কি হবে আমি একটু দেখাই। ax - by, তাহলে আমরা লিখব ax - by কি আছে? a - b, a - b। এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো? 1 নং। একটা হচ্ছে ax + by, ax + by হচ্ছে কি a + b, লিখব a + b। এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো? 2 নং সমীকরণ ধরবো। তাহলে আমাদের সমীকরণ ধরা শেষ। আসো এখন আমরা সেম 8 নম্বরের মতন অঙ্কটা সমাধান শুরু করি। তো আমরা লিখব, যেহেতু 2 নং এর মধ্যে y আছে, আমরা লিখব 2 নং সমীকরণ হতে পাই। লিখলাম 2 নং সমীকরণ হতে পাই। তো 2 নং সমীকরণটা হচ্ছে ax + by a + b। আমরা এখানে শুধু by-টা রেখে দিব, বা বা by, দেখো আগে কিন্তু মাইনাস ছিল বাট এখন প্লাস, প্লাস চিহ্ন দিতে হয় না, সমান x টা হচ্ছে প্লাস, আমরা যদি এই পাশে আনি তাহলে কি হবে? মাইনাস হবে। কি হবে? মাইনাস। আচ্ছা, a + b এর জায়গায় a + b মাইনাস কি হবে? ax হবে। বুঝতে পারছি? এখন এখানে বিটা আছে গুণ, সমানের যদি আমরা ডান পাশে পাঠাই তাহলে কি হবে? ভাগ হবে, আর এই পাশে থাকবে কি? y। তো ভাগ হলে বিটা কোথায় যাবে? নিচে যাবে। আর a + b - ax কোথায় যাবে? উপরে যাবে। এখন এই যে একটা আমরা মান পেয়েছি, এই মানটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো? 3 নং সমীকরণ ধরবো। তাহলে আমরা লিখতে পারি অতএব y = a + b - ax / b। এটাকে আমরা 3 নং সমীকরণ ধরে নিলাম। কেমন? এখন এই y এর মানটা আমরা কয় নং সমীকরণে বসাবো? 1 নং সমীকরণে বসিয়ে আমরা এখান থেকে x এর মান বের করব। সেই জন্য আমরা লিখব y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। লিখলাম y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণটা প্রথম কি আছে? ax। তাহলে আমরা লিখলাম ax, মাইনাসের জায়গায় মাইনাস, b এর জায়গায় b, b আর y এর মধ্যে এখানে গুণ আছে, দিলাম গুণ। y এর জায়গায় আমরা এই y এর মানটা সম্পূর্ণ মানটা বসাবো। আমি বসাই মানটা a + b, a + b মাইনাস a - x, a - ax মাইনাস ax। কেমন? আর নিচে আছে কি? b, লিখলাম b, সমান কি আছে? a - b, লিখলাম a - b। এখন আসো এখান থেকে আমরা যেভাবে হোক আমরা কিসের মান বের করব? x এর মানটা বের করব। তো দেখো কিভাবে বের করতে পারি। এখানে ax রেখে দিলাম, মাইনাস b কিন্তু উপরে সবগুলোর সাথে গুণ, তো আমি গুণ করে দেই। b দ্বারা a কে গুণ করলে কি হবে? ab, প্লাসের জায়গায় প্লাস, b দ্বারা b কে গুণ করলে কি হবে? b স্কয়ার, মাইনাস b দ্বারা ax কে গুণ করলে কি হবে? abx হবে। বুঝতে পারছি বিষয়টা? আর নিচে কি আছে? b আছে, ইকুয়াল টু কি আছে? a - b। এখন দেখো আমরা এখান থেকে লসাগু নিব। কি নিব? লসাগু। তো যেহেতু হর শুধু এখানে b আছে আর এটা নিচে 1 আছে, 1 আর b লসাগু কত? b হবে। তো
এখানে যেহেতু হর 1 আছে, 1 দ্বারা b কে ভাগ করলে b হবে, b দ্বারা a bx কে গুণ করলে কি হবে, a b x হবে, মাইনাস মাইনাস, যেহেতু মাইনাস দিছি প্রত্যেকটা চিহ্নের পরিবর্তন করতে হবে মেবি। তো দেখো এখন এই বি বির মধ্যে কয়বার যায়, একবার যায়, এক দ্বারা উপরের সবগুলাকে গুণ করতে হবে। তো এক দ্বারা সবগুলাকে গুণ করলে এগুলোই হবে, তবে মাইনাসের জন্য চিহ্ন পরিবর্তন হবে। এ বি ছিল প্লাসের, বাট এ বি এখন কি হবে, মাইনাসের। বি স্কোয়ার ছিল প্লাসের, বি স্কোয়ার হয়ে যাবে মাইনাসের। মাইনাসের কি আছে, মাইনাসের এ বি এক্স হয়ে যাবে প্লাসের এ বি এক্স, ইকুয়াল টু হচ্ছে কি এ মাইনাস বি। দেখো তারপর বা এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, কি করতে পারি, একটা কাজ করতে পারি। ইকুয়েশনের বেলা দেখো কি করতে হবে, এ বি এক্স দুইটা আছে প্লাসের, তাহলে কি হবে 2 এ বি এক্স মাইনাস এ বি, আর মাইনাস কি আছে বি স্কোয়ার, কেমন। আর এই পাশে নিচে কি আছে বি, ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি। আচ্ছা আমরা এত কঠিনে না গিয়ে কিন্তু অঙ্কটা কিন্তু স্যার আমরা আর একটু ছোট করে করতে পারি। কিভাবে তোমাদেরকে আমি একটু দেখাই, এইটুকু অংশ বাদ দিয়ে দিই, এত বড় করে করার দরকার নাই, এইটুকু অংশ বাদ, এইটুকু অংশ বাদে আমরা করি, দেখো কিভাবে আরো সহজভাবে করা যায়। তো বাদ দিলাম, এখানে দেখো বি আর বি কিন্তু এখানে গুণ আকারে আছে, উপরে নিচে বি এ বি এ কি কাটা, তাহলে কিন্তু আর একটু সহজ হয়। আর এভাবে করলে অনেক কঠিন হয়। এখানে এ এক্স লিখলাম, এ এক্স মাইনাস, আর যেহেতু মাইনাস আছে তাহলে কিন্তু চিহ্নের কিন্তু পরিবর্তন হবে, কি বলছি, চিহ্নের পরিবর্তন হবে। তো এটা ছিল এখানে প্লাসের, এখন এটা কি হয়ে যাবে মাইনাসের, বিটা ছিল প্লাসের, বিটা কি হবে বলো বলো, বিটা কি হবে মাইনাসের, মাইনাসের এ এক্স প্লাসের কি হবে এক্স হবে, সমান এ মাইনাস বি। এখন ইকুয়েশনটা দেখো কিভাবে করব। ইকুয়েশনের বেলা এখান থেকে এ এক্স একটা আছে, এ এক্স আছে দুইটা, তাহলে এ এক্স মোট কয়টা হয়, এ এক্স হচ্ছে মোট কয়টা হয়, দুইটা হয়, তাহলে লিখবো আমরা লিখবো 2 ax লিখবো, কেমন, সমান এখানে এ মাইনাস বির জায়গায় এ মাইনাস বি, মাইনাসের এ এই পাশে আনলে প্লাসের এ, মাইনাসের বি এই পাশে আনলে কি হবে প্লাসের বি হবে। বুঝতে পারছি বিষয়টা, ওকে। তো এখন এখান থেকে বা 2ax রেখে দিলাম, এখানে কি করতে হবে, দেখো সিম্পল বিষয়, দেখো বি ছিল প্লাসের, বি মাইনাসের কাটা, এ এ মিলায় কি হবে 2a হবে, তাহলে কি দ্বারা এখানে বা আমরা x এর মান বের করব, x টা রেখে দিব, 2a আছে গুণ এই পাশে 2a ভাগ আর উপরে যাবে 2a, এই 2a 2 এর মধ্যে কয়বার যায়, একবার যায়, তাহলে আমরা x এর মানটা কিন্তু পেয়ে গেলাম, x এর মানটা আমরা পেয়ে গেছি তাই না। তাহলে আমরা লিখতে পারি অতএব x ইকুয়াল টু আমরা কত পেলাম 1 পেলাম। তাহলে আমাদের x এর মান কত সহজে বের করলাম, আর এখানে আমরা বের করছি অনেক কঠিন হতো, কমন নিতে হতো, অনেক কিছু করতে হতো তাই না। এখন এই x এর মানটা আমরা কি করব, এই 3 নং সমীকরণে বসাই দিব, কেমন। তাহলে আমরা লিখব x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই, x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণটা প্রথম কি আছে y, তাহলে আমরা লিখব y সমান ভাগ a প্লাস b, a প্লাস b লিখলাম a প্লাস b মাইনাস, আবার a আছে লিখলাম a ইনটু x এর জায়গায় x এর মানটা বসাবো কত 1 বসাবো, আর নিচে কি আছে b আছে। তো এখন ইকুয়েশনটা আমরা কিভাবে করব, দেখো সিম্পল বিষয়, এখানে এর জায়গায় a প্লাস b রাইখা দিলাম, মাইনাসের জায়গায় মাইনাস, a কে a হবে, আর নিচে কি আছে b, তাহলে মাইনাসের a প্লাসের a কাটলে থাকবে কি উপরে b, আর নিচে থাকবে কি b। এখন এই b বির মধ্যে কয়বার যায়, একবার যায়, তাহলে আমরা y এর মানটা 1 পেলাম, x এর মানটা কি 1 পেলাম তাই না। সেই জন্য কিন্তু আমরা এখন লিখতে পারি অতএব নির্ণয়ের সমাধান, কি লিখতে পারি, অতএব নির্ণয়ে সমাধান x, y সমান x এর মান 1 আবার y এর মানও কত 1, এটা হচ্ছে কি আমাদের অ্যানসার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের এই অঙ্কের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে আমরা 2টা অঙ্ক সমাধান করছি, ভিডিওটা 24 মিনিটের উপরে হয়ে গেল। আজকের মতন এই পর্যন্তই, আমরা পরবর্তী পর্বে বাকি আরো 3টা অঙ্ক আছে আমরা একসাথে সমাধান করব। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।